নমস্কার, কেরিয়ার পেতে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমরা পিরামিড নিয়ে ডিসকাস করব। মেনজুরেশন 3Dর আন্ডারে পড়ে। বিভিন্ন রকম কম্পিটিটিভ পরীক্ষা এখান থেকে কোশ্চেন আসে, তোমরা জানো। তো আমি আজকে পিরামিড কী জিনিস, পিরামিড কী জিনিস, পিরামিডের বিভিন্ন রকম ফর্মুলা কীরকম হয় এবং স্পেশালি পিরামিড উইথ স্কোয়ার বেস, আজকের আমাদের যে টপিকটা হবে সেই টপিকটার নাম হবে পিরামিড উইথ স্কোয়ার বেস। এরপরে আমরা পিরামিড উইথ ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গুলার বেস হতে পারে, পিরামিড রেক্ট্যাঙ্গুলার বেস হতে পারে। পিরামিড আজকে স্পেশালি আমরা পিরামিড উইথ স্কোয়ার বেস কোশ্চেন করবো, যেটা সব থেকে ইম্পর্টেন্ট এবং পরীক্ষায় এখান থেকে বেশি কোশ্চেন আসে। পিরামিড থেকে কোশ্চেন দিলে এখান থেকে কোশ্চেন আসার সম্ভাবনা বেশি হয়, তাই আমরা আজকে মেন ইম্পর্টেন্ট টপিকটা নিয়ে ডিসকাস করব। তো সঙ্গে থাকো, পুরো ভিডিওটা পুরো দেখো। আশা করি পিরামিড উইথ স্কোয়ার বেস নিয়ে তোমাদের এই আমার ক্লাসটা পুরো অ্যাটেন্ড করার পরে, এই ভিডিওটা পুরো দেখার পরে পিরামিড উইথ স্কোয়ার বেস এটা নিয়ে কোনো সমস্যা থাকবে না, এটা আশা করি। আমি চেষ্টা করব টোটাল জিনিসটা, পুরো জিনিসটার যে জিস্ট সেটা তোমাদেরকে একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে প্রোভাইড করার। পিরামিডের ছবিটা হয় এরকম। পিরামিড উইথ স্কোয়ার বেসের ছবিটা এঁকে আমি পিরামিডটা বোঝাবার চেষ্টা করছি তোমাদেরকে। এটাকে যদি আমি একটা স্কোয়ার বলি, স্কোয়ার মানে হচ্ছে বর্গক্ষেত্র। এটা যদি একটা স্কোয়ার হয়, এই স্কোয়ারের চারটি বাহুই সমান, এটা আমরা জানি। প্রথমেই বলে রাখি, স্কোয়ার বেসড পিরামিড যখন আসবে বা ট্রায়াঙ্গুলার বেসড পিরামিড যখন আসবে, তোমাদেরকে কিন্তু 2D মেনজুরেশনের স্কোয়ার, ট্রায়াঙ্গেল এগুলোর ফর্মুলাগুলো ভালো করে মুখস্থ রাখতে হবে। 2Dর এই ফর্মুলাগুলো ভালো করে রপ্ত না করলে কিন্তু 3Dর ক্ষেত্রে একটু অসুবিধা হতে পারে। তো আমি এখানে তোমাদেরকে সাথে সাথে 2Dর ফর্মুলাগুলো প্রোভাইড করে যাব, যাতে তোমাদের রিভিশন হয়ে যায়। আশা করি তোমরা জানো অলরেডি। তো এই স্কোয়ারটার আমি নাম দিয়ে দিলাম যদি ABCD। এখান থেকে একটা নির্দিষ্ট উপরে একটা নির্দিষ্ট ভার্টেক্স থেকে, ভার্টেক্স মানে হচ্ছে বিন্দু, উপরে একটা নির্দিষ্ট ভার্টেক্স থেকে যদি আমি এই লাইনগুলোকে যোগ করি, এটা একটা পিরামিডের ছবি তোমরা বলতে পারো। এই পিরামিডের ছবি আমরা দেখেছি কোথায় না, এটা হচ্ছে ইজিপ্তের পিরামিড। তো পিরামিডটা, ইজিপ্তের যে পিরামিডটা আছে সেই পিরামিডটা হচ্ছে স্কোয়ার বেস পিরামিড। তাই আমি আজকে স্কোয়ার বেস নিয়ে শুরু করলাম, যাতে তোমরা পিরামিডের ধরনটা, পিরামিডের ছবি কিরকম হয় সেই জিনিসগুলো বুঝতে পারো। তো এটা একটা হচ্ছে পিরামিডের ছবি। আমি তোমাদের সুবিধার জন্য সাইডে পিরামিডের একটা ছবি এঁকে দিয়েছি, ঠিক আছে। প্রথমে পিরামিডের যে ফর্মুলাগুলো হয় সেই ফর্মুলাগুলো নিয়ে আমি একটু তোমাদেরকে ফর্মুলাগুলো প্রথমে বলে নিই ঝটপট। প্রথমে হচ্ছে, এটা হচ্ছে কমন ফর্মুলা, জেনারেল ফর্মুলা বলে তোমরা লিখবে। জেনারেল ফর্মুলা তোমরা লিখবে। 1 নম্বর হচ্ছে ভলিউম, 2 নম্বর হচ্ছে কার্ভ ল্যাটারাল সারফেস এরিয়া, 3 নম্বর হচ্ছে টোটাল সারফেস এরিয়া। এর ভলিউম মানে হচ্ছে আয়তন, ভলিউম মানে হচ্ছে আয়তন। সামনে যেহেতু ডব্লিউপি কনস্টেবল আর এর পরীক্ষাগুলো আছে, আমি এটা বাংলা সঙ্গে সঙ্গে বলতে বলতে যাব। ভলিউম মানে হচ্ছে আয়তন, ল্যাটারাল সারফেস এরিয়া মানে হচ্ছে বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল। এর বক্রপৃষ্ঠের ক্ষেত্রফলকে আমরা বলি ল্যাটারাল সারফেস এরিয়া। আর টোটাল সারফেস এরিয়া হচ্ছে মানে হচ্ছে পুরো সমগ্র তলটা, পুরো ছবিটার ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল। তো তিনটে জিনিস আমরা এখানে পাবো, একটা পাবো ভলিউম, একটা পাবো ল্যাটারাল সারফেস এরিয়া, একটা পাবো টোটাল সারফেস এরিয়া। ভলিউমের ফর্মুলা হচ্ছে 1/3 ইন্টু এরিয়া অফ বেস ইন্টু হাইট। প্রথমে ফর্মুলাগুলো লিখে নাও, এক একটা ফর্মুলা ধরে ধরে আমি বোঝানোর চেষ্টা করব। প্রথমে হচ্ছে 1/3 এরিয়া অফ বেস ইন্টু হাইট, এটা হচ্ছে ভলিউমের ফর্মুলা। ল্যাটারাল সারফেসের ফর্মুলা হচ্ছে 1/2 ইন্টু পেরিমিটার অফ বেস ইন্টু স্ল্যান্ট হাইট। স্ল্যান্ট হাইটটাকে আমরা এল লিখি আর হাইটটাকে এইচ লিখি। টোটাল সারফেস এরিয়া হচ্ছে ল্যাটারাল সারফেস এরিয়া প্লাস ল্যাটারাল সারফেস এরিয়া প্লাস এরিয়া অফ বেস।
এই তিনটে ফর্মুলা হচ্ছে জেনারেল ফর্মুলা, এই তিনটে ফর্মুলা হচ্ছে জেনারেল ফর্মুলা। এই ফর্মুলাগুলো তোমরা লিখে রাখবে। ভলিউম 1/3 ইন্টু এরিয়া অফ বেস ইন্টু হাইট, এরিয়া অফ বেস ইন্টু হাইট। এরিয়া অফ বেস কথাটার মানে কি? এরিয়া অফ বেস মানে হচ্ছে, প্রথমেই বলেছিলাম পিরামিড আর প্রিজম এগুলো ডিপেন্ড করে এর বেসের উপরে। যদি পরীক্ষায় আমার কাছে দেওয়া থাকে যে পিরামিডটা একটা স্কোয়ার বেস, তাহলে এখানে এরিয়া অফ বেস মানে এরিয়া অফ স্কোয়ার লাগবে। এরিয়া অফ বেস মানে এখানে বেসটা যেতে আছে, বেস যদি স্কোয়ার থাকে তাহলে এখানে স্কোয়ারের এরিয়ার ফর্মুলা লাগবে। যদি বেসটা ট্রায়াঙ্গুলার হতো, ইকুইলেটারাল ট্রায়াঙ্গুলার হতো, ইকুইলেটারাল ট্রায়াঙ্গুলার ফর্মুলা লাগতো এখানে। এখানে দেখো ইনটু হাইট, হাইট এই জিনিসটা হচ্ছে হাইট। আমি এটা নিয়ে পরে আসছি পুরো ডিটেলসে। এটা হচ্ছে হাইট, উচ্চতা। এই ভার্টেক্স থেকে লম্বালম্বি যে জিনিসটা পড়ছে এটা হচ্ছে হাইট। ল্যাটারাল সারফেস এরিয়া মানে হচ্ছে 1/2 ইনটু পেরিমিটার অফ বেস ইনটু স্ল্যান্ট হাইট। পেরিমিটার অফ বেস মানে হচ্ছে বেস যদি স্কোয়ার হয় তাহলে স্কোয়ারের পেরিমিটার এখানে ফর্মুলা বসাতে হবে, ইনটু স্ল্যান্ট হাইট। স্ল্যান্ট হাইট মানে হচ্ছে এই যে জিনিসটা এখান থেকে এসে সোজা এই দাগটার মিডল পোরশনে আসবে, এটা হচ্ছে স্ল্যান্ট হাইট। স্ল্যান্ট হাইটটাকে আমরা এল হিসাবে ডিনোট করি, এল লিখতে পারি। 1/2 পেরিমিটার অফ বেস ইনটু স্ল্যান্ট হাইট। টোটাল সারফেস এরিয়া, সমগ্রটার পুরো ক্ষেত্রফল। সমগ্র নিতে গেলে তো ল্যাটারাল সারফেস এরিয়াটা নিতেই হবে, কারণ টোটাল মানে এটা নিয়ে, তাই ল্যাটারাল সারফেস এরিয়া তো থাকলোই, তার সঙ্গে এরিয়া অফ বেস, বেসের এরিয়া, তার সঙ্গে এরিয়া অফ বেস যোগ হয়ে গেল। এই ছবিটাকে তোমরা 3D তে কল্পনা করবে, এই ছবিটাকে 3D তে কল্পনা করবে। তো এই ছবিটাকে যদি আমি এক্ষুনি 3D তে তোমাদেরকে বোঝাতে চাই, তাহলে ছবিটা ঠিক এরকম হবে। এটা একটা স্কোয়ার, একটা নির্দিষ্ট ভার্টেক্স থেকে যদি আমি লাইনগুলোকে সব যোগ করে দিই, এই যে একটা স্কোয়ারের উপরে আমি যে জিনিসগুলো আঁকলাম, স্কোয়ারটার উপরে এই যে ধারগুলো আমি আঁকলাম, এই ধারগুলো কি? এই ধারগুলোর নাম হচ্ছে স্ল্যান্ট এজ। যদি স্কোয়ারটার আমি নাম দিয়ে দিই এ বি সি ডি, এটার এই বাহুটার নাম দিলাম আমি সাপোজ ধরে নাও পি, তাহলে এ বি সি ডি। তাহলে এই যে পি ডি, পি থেকে ডি অবধি, পি থেকে এ অবধি, পি থেকে সি অবধি আর পি থেকে বি অবধি, এগুলো হচ্ছে এর স্ল্যান্ট এজ। মনে রাখবে স্ল্যান্ট এজ। তাহলে আমি বলতে পারি এখানে যে পিডি, পিএ, পিবি এবং পিসি এগুলো হচ্ছে স্ল্যান্ট এজ। স্ল্যান্ট এজ, এগুলো হচ্ছে এর স্ল্যান্ট এজ। এরপরে যদি আমি পি বিন্দু থেকে নিয়ে লম্বালম্বি যে রেখাটা টানবো, লম্বালম্বি যে রেখাটা টানবো, সেই রেখাটা একটা নির্দিষ্ট বিন্দুতে এসে টাচ করবে। মনে রাখবে এটা একটা 3D ফিগার। এই ফিগারটা, এই যে উপরের রেখাগুলো টানলাম, এটা সামনের দিকে বেরিয়ে আছে, সামনের দিকে বের করা তো বোর্ডে সম্ভব না। তো এটা ফিল করে নেবে যে এই যে উপরের দিকে টানলাম এটা সামনের দিকে বেরিয়ে আছে, এরকম ভাবে চূড়াটা আছে, তার চারদিকে স্ল্যান্ট এজ আছে, এবং এই লম্বালম্বি চূড়াটা থেকে একদম মিডিল পোর্শন স্কোয়ারটা যেটা টাচ করছে, সেই জিনিসটার নাম যদি ABCD ই নাম দিয়ে দিই, তাহলে এই যে পিই হলো, পিইটা হলো এর হাইট, পিইটা হলো এর হাইট, উচ্চতা। এবং ঠিক আমি পি বিন্দু থেকে, আমি যদি পি বিন্দু থেকে এর মিডিল পোর্শনটাকে টাচ করে দিই, এর মিডিল পোর্শনটা টাচ করে যেটা যদি এফ নাম দিয়ে দিই, তাহলে পি থেকে এফ যেটা হবে সেটা হবে স্ল্যান্ট হাইট বা এল, স্ল্যান্ট হাইট বা এল। তাহলে এই যে জিনিসগুলো তোমরা বুঝতে পেরে গেলে স্ল্যান্ট এজ কোনটা। স্ল্যান্ট এজ হচ্ছে ভার্টেক্স থেকে নিয়ে যে রেখাগুলো আমরা দেওয়ালের একদম গোড়ার দিকে যেগুলো রেখাগুলো ড্র করি, ভার্টেক্সগুলোকে টাচ করাই বেসটা, সেটাকে আমরা বলতে পারি স্ল্যান্ট এজ। একটা উদাহরণ দিই, ধরো তুমি যে রুমটায় বসে আছো, সে রুমের মাঝে যে ফ্যানটা লাগানো আছে, ওই ফ্যান থেকে আমি যদি দড়ি, ফ্যানটার একটা দড়ি বেঁধে যদি চারটে দেওয়ালে পরপর বেঁধে দিই, চারটে দেওয়ালের গোড়াতে যদি পরপর দড়িগুলো বেঁধে দিই, তাহলে সেই দড়িগুলো যেরকম দেখতে লাগবে,
এইখানে যদি ফ্যানটা থাকে, ফ্যানটা থেকে নিয়ে দেওয়ালের গোড়ায় যদি আমরা দড়িগুলোকে বাঁধতে শুরু করি, এদিকে দুটো দেওয়াল ওদিকে দুটো দেওয়াল আছে, দেওয়ালের গোড়ার দিকে যদি আমরা বাঁধতে শুরু করি, তাহলে যেরকম ফিগারটা লাগবে সেটা হচ্ছে স্ল্যান্ট এজ। ওই দড়িগুলোকে বলবো স্ল্যান্ট এজ। মনে রাখবে দড়িগুলো কিন্তু দেওয়ালের একদম গোড়াতে একদম শেষ প্রান্তে লাগানো হয়েছে, এটা হলো স্ল্যান্ট এজ। এবার সাপোজ তুমি চিন্তা করো ফ্যানটাতে দড়িটা বেঁধে আমি দড়িটাকে ঠিক দেওয়ালের মিডিল পোর্শনে আরো 4টা দড়ি বেঁধে দিলাম। এটা তো দেওয়ালের গোড়াতে লাগলো এবং দেওয়ালের মিডিল পোর্শনগুলো, এখান থেকে এর মিডিলে টাচ করলাম, সেম জিনিস এখান থেকে এর মিডিলে টাচ করলাম, এখান থেকে আরো যে দুটো আছে সেই দুটোতে টাচ করলাম, তাহলে যেরকম দেখতে লাগবে সেটা হচ্ছে সেই যে দড়িগুলো, সেই দড়িগুলোকে আমরা বলবো স্ল্যান্ট হাইট। দড়িটা কোথার থেকে আসবে? একদম ভার্টেক্স থেকে সে টাচ করবে কোথায়? একদম দেওয়ালের মিড পোর্শনে। তাহলে ভার্টেক্স থেকে দেওয়ালের মিড পোর্শন অবধি যেটা লাইনটা টানা হচ্ছে সেই লাইনটার নামই হচ্ছে স্ল্যান্ট এজ। এবং পিই যেটা দড়িটা ফ্যানে টাঙিয়ে যদি দড়িটাকে সোজা আমার ফ্লোরটার একদম মাঝ বরাবর বেঁধে দিই, সোজা একদম ওপরের ফ্যানটে লাগিয়ে সোজা মাঝ বরাবর যদি দড়িটা আমার ফ্লোরের নিচে একদম মধ্যখানে যে ফ্লোরটা আমি বসে আছি, যে রুমটা, সে রুমের নিচে যে ফ্লোরটা আছে ফ্লোরের একদম মিড পোর্শনে যদি দড়িটা লম্বালম্বি বাঁধি, তাহলে সেটা তার হাইট। তাহলে ভার্টেক্স থেকে নিয়ে এসে একদম ফ্লোরের মধ্যখানে, এটা তো ফ্লোর, আমার ফ্লোরটা স্কোয়ার বেস, ফ্লোরের মধ্যখানে বেঁধে দিলাম, তো এটা হয়ে গেল এর হাইট। এবার একটা জিনিস চিন্তা করো, এই হাইটটা এসে আমি কোথায় পড়ে বললাম? একদম ফ্লোরের মধ্যখান বরাবর। আর আমরা জানি স্কোয়ারের মধ্যখানে বরাবর কি হয় না, স্কোয়ারের মধ্যখান বরাবর কি হয় না, স্কোয়ারের মধ্যখান বরাবর দুটো ডায়াগোনাল একে অপরকে ইন্টারসেক্ট করে। স্কোয়ারের মধ্যখান বরাবর দুটো ডায়াগোনাল একে অপরকে ইন্টারসেক্ট করে, তাই আমি বলতে পারি এখান থেকে দুটো ডায়াগোনাল আমি ড্র করতে পারি, দুটো ডায়াগোনালের যে ইন্টারসেকশন পয়েন্টটা হবে সেখানেই হাইটটা এসে পড়বে, কারণ সেটাই হচ্ছে ফ্লোরটার মিড পোর্শন। তাহলে দুটো ডায়াগোনাল একে অপরকে ইন্টারসেক্ট করছে, যে বিন্দুতে ইন্টারসেক্ট করছে হাইটটা এসে ঠিক সেই বিন্দুতে পড়ছে, কারণ ওটা মিড পয়েন্ট। জিনিসটা ক্লিয়ার? এটা আমার একটা স্কোয়ার, আমি বললাম হাইটটা এসে একটা নির্দিষ্ট বিন্দুতে পড়ে, নাম দিয়ে দিলাম এ বি সি ডি। হাইটটা যদি পি নাম দিই, পি এসে একটা নির্দিষ্ট বিন্দুতে টাচ করছে, বিন্দুটার নাম দাও ই। এবারে তুমি চিন্তা করো স্কোয়ারের এই পুরো বাহুটা এ, স্কোয়ারের 4টে বাহু এ এ এ এবং এ হয় আমরা জানি। তাহলে স্কোয়ার এটা যদি মিড পোর্শন হয়, তাহলে মিড পোর্শন থেকে এতটা এই লম্বা লাইনটা এটা নিশ্চয়ই হবে a/2, পুরো বাহুটার অর্ধেক। যেহেতু এটা মিড পোর্শন তাই এদিকে যতটা আছে এদিকে ততটা আছে, তাহলে এটা হবে a/2। এবং এটা যদি a/2 হয় আর এটা যদি এর হাইট হয় h হয়, এটা এর হাইট আর এটা a/2, তাহলে এখান থেকে আমি যে লাইনটাকে ড্র করব, একটু আগে আমি বোঝানোর চেষ্টা করলাম, এখান থেকে যে লাইনটাকে আমরা ড্র করি যে বিন্দুতে টাচ করে, এই পি এবং এই বিন্দুটার যদি আমরা নাম দিয়ে দিই এ বি ই, এই বিন্দুটার নাম দিয়ে দিই যদি এফ, এটার নাম দিয়ে দিই যদি এফ, তাহলে এফ বিন্দুতে টাচ করছে, তাহলে পি এফ আমার কাছে হয়ে গেল স্ল্যান্ট হাইট। এই ভার্টেক্স থেকে এসে দেওয়ালের মধ্যবিন্দু পর্যন্ত পি এফ হয়ে গেল স্ল্যান্ট হাইট। তাহলে আমি এখানে বলতেই পারি, আমি কি বলতে পারি না, এখানে এটা যদি হাইট হয় তার মানে এটা পারপেন্ডিকুলার হবে, এখানে 90 ডিগ্রির কোণ ড্র করবে। তাহলে আমরা বলতে পারি যে হাইটের স্কোয়ার প্লাস লম্বর স্কোয়ার প্লাস ভূমির স্কোয়ার মানে a/2 তার হোল স্কোয়ার, a/2 তার হোল স্কোয়ার সমানই হচ্ছে স্ল্যান্ট হাইটের স্কোয়ার। হাইটের স্কোয়ার প্লাস ভূমির স্কোয়ার, লম্বর স্কোয়ার প্লাস ভূমির স্কোয়ার সমান অতিভুজের স্কোয়ার। তাহলে এরপর থেকে আমাকে যদি স্ল্যান্ট হাইট বার করতে বলে, আমার কাছে যদি দুটো ডেটা থাকে যে স্কোয়ারটার একটা বাহু বলে দিল এবং হাইট বলে দিল, তাহলে আমি এখান থেকে অনায়াসে আমরা স্ল্যান্ট হাইট বার করে নিতে পারবো। বা স্ল্যান্ট হাইট যদি দিয়ে দেয়, একটা বাহু দিয়ে দেয়, তাহলে এখান থেকে আমরা হাইট বার করে নিতে পারবো, ভাইস ভার্সা করে যেরকম খুশি। তাহলে এল সমান কি হবে? √h স্কোয়ার প্লাস a/2 তার হোল স্কোয়ার, প্রথম ফর্মুলা। তাহলে আমরা আলটিমেটলি ফার্স্ট এবং ইম্পর্টেন্ট ফর্মুলা, ফার্স্ট এবং ইম্পর্টেন্ট ফর্মুলা কি শিখলাম? 1 নম্বর ফর্মুলা নোট ডাউন করতে করতে যাবে খাতায়, আমি বলার সঙ্গে সঙ্গে তাহলে বুঝতে শুরু হবে, যখনই বলবো নোট ডাউন করতে তখনই নোট ডাউন করবে। প্রথম নোট ডাউন করো কি না, হাইট স্কোয়ার প্লাস a/2 মানে বাহুর অর্ধেক তার স্কোয়ার সমান হচ্ছে স্ল্যান্ট হাইটের স্কোয়ার। h স্কোয়ার প্লাস a/2 স্কোয়ার সমান হচ্ছে স্ল্যান্ট হাইটের স্কোয়ার। এটা হচ্ছে প্রথম ইম্পর্টেন্ট ফর্মুলা। তিনটে আমি পড়াবো, তিনটে ফর্মুলা আছে। প্রথম ইম্পর্টেন্ট ফর্মুলা হচ্ছে এটা, ফার্স্ট।
একটা স্কোয়ার আছে, স্কোয়ার একটা নির্দিষ্ট হাইট আছে, এটা আমরা জানি। আমি কি করলাম, আমি বললাম যে ডায়াগোনাল দুটোর ইন্টারসেকশন পয়েন্টটাই হচ্ছে হাইট, এসে সেখানে পড়বে। হাইটটা এসে কোথায় পড়বে? মিড পয়েন্টে পড়বে। মিড পয়েন্টে হচ্ছে ডায়াগোনাল ইন্টারসেকশন পয়েন্ট। সাপোজ ধরে নাও আরেকটা ডায়াগোনাল এইভাবে এখান থেকে পাস করবে। এই ডায়াগোনালটা আমি আঁকছি না, তার কারণ তোমাদের একটু বুঝতে গন্ডগোল হয়ে যাবে। ডায়াগোনালটা আঁকলে, ডায়াগোনালটা তোমরা পরে এঁকে নেবে। ডায়াগোনালটা না আঁকলেও এই ফর্মুলাটা আমি বুঝিয়ে দিতে পারবো, সেই জন্য এটা আঁকলাম না। একটা ডায়াগোনাল আছে, তার আরেকটা ডায়াগোনালও থাকবে এবং সেটা মিড পয়েন্ট দিয়ে পাস করবে। তার মিড পয়েন্টটা হচ্ছে এটা, এইটুকু খালি বুঝে রাখো। এবারে ব্যাপারটা হচ্ছে যে আমি যদি এখান থেকে একটা হাইট ড্র করি, এই হাইটটা এসে ঠিক এই জায়গাতে টাচ করবে। এটা নাম দিয়ে দাও এ, বি, সি, ডি। এটার নাম দিয়ে দিই পি, এটা দিয়ে দাও তুমি ই, এ বি সি ডি ই। ঠিক আছে, তাহলে পি ই আমার কাছে মেন হাইট। এবারে আমি বলতে পারি যে আমরা কি জানি, এইটা পুরোটা যদি ডায়াগোনাল হয়, বিডি পুরোটা যদি ডায়াগোনাল হয়, তাহলে ইবি যেটা হবে সেটা ডায়াগোনালের অর্ধেক হবে। ইবি যেটা হবে সেটা ডায়াগোনালের অর্ধেক হবে। এবং আমরা আরো কি জানি না, আমরা জানি যে পি থেকে, যেটা রেড কালারে আমি দেখাচ্ছি, পি থেকে এসে সোজা বি তে যে লাইনটা টাচ করে, এই পিবি, এই পিবি লাইনটাকে আমরা কি বলি? স্ল্যান্ট এজ বলি। দেওয়ালের একদম ভার্টেক্সে এসে, যেটাই উচ্চতা থেকে এসে ভার্টেক্সে টাচ করবে বেসে, সেখানেই হবে স্ল্যান্ট এজ। এটা হলো স্ল্যান্ট এজ। তাহলে এখান থেকে আমি বলতে পারি যে এটা যদি পুরোটা ডায়াগোনাল হয় ডি, তাহলে ইবিটাকে আমরা বলতে পারি d/2, ডায়াগোনালের অর্ধেক। এটা যদি ডায়াগোনালের অর্ধেক হয় আর এটা যদি এইচ হয়, তাহলে আমরা পারি না বলতে, তোমরাই বলবে যে এইচ স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার প্লাস ভূমির স্কোয়ার d/2 তার স্কোয়ার সমান অতিভুজের স্কোয়ার, মানে পিবি, যেটা হচ্ছে স্ল্যান্ট এজের স্কোয়ার। এখানে হাইটটা যেখানেই পড়ুক না কেন, সেখানেই একটা 90 ডিগ্রির কোণ ড্র করবে। হাইট মানেই পারপেন্ডিকুলার, আর পারপেন্ডিকুলার যেখানেই, সেখানেই একটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল। এই কোণটা অলওয়েজ 90 ডিগ্রি হবে। এখানে যদি আমি আরেকটা ডায়াগোনাল এঁকে দিতাম, তাহলে এটা তোমরা বুঝতে তোমাদের অসুবিধা হতো, সেই জন্য এই ডায়াগোনালটা আমি আঁকলাম না। এখান থেকে আরেকটা ডায়াগোনাল ঠিক এই বিন্দু থেকে ইন্টারসেক্ট করবে এরকম ভাবে। এই যে ভেতরে মনে রাখবে এটা হচ্ছে হাইট, এটা কিন্তু একে টাচ করে নেই, একে টাচ করে যাচ্ছে না, এটা 3D ফিগার, এটা উপরের দিকে আছে, এইরকম ভাবে আছে ফিগারটা, এরকম ভাবে। যেটা যদি হাইট হয় এরকম ভাবে আছে, এর স্ল্যান্ট হাইট গুলো এরকম আছে, এটা এরকম আছে, এটা এরকম আছে, এটা এরকম আছে। আর মিড পোরশনে যে পরে এরকম টাচ করছে, এটা হচ্ছে মিড পোরশন, এই রেড মার্কারটা হচ্ছে এর হাইট। এবং এখান থেকে এটা যদি এর হাইট হয়, তাহলে এই দেওয়ালের মিড পোরশনে যেটা টাচ করবে সেটা হচ্ছে স্ল্যান্ট হাইট, আর এখানে যেটা টাচ করবে সেটা হচ্ছে স্ল্যান্ট এজ। মিডলে টাচ করলে স্ল্যান্ট হাইট, গোড়ায় টাচ করলে হচ্ছে স্ল্যান্ট এজ। তাহলে এখানে হাইট যেখানেই এসে পড়বে সেখানে 90 ডিগ্রির কোণ ড্র করবে। তাহলে আমি বলতে পারি হাইট স্কোয়ার প্লাস d/2, ডায়াগোনালের অর্ধেক, d/2 তার হোল স্কোয়ার সমান হচ্ছে স্ল্যান্ট এজের স্কোয়ার। এটা হচ্ছে 2 নম্বর ফর্মুলা, নোট ডাউন করে নাও। আমরা 3 নম্বর ফর্মুলা এবং এটা লাস্ট ফর্মুলা, সেটাতে চলে এসেছি। এই ডায়াগোনালটা, এটা হচ্ছে হাইট, এটা আমরা জানি। এখান থেকে নিয়ে এসে লম্বালম্বি এখানে ড্র করবো, তো হাইট হয়ে যাবে। এখান থেকে নিয়ে এসে এর মিড পয়েন্টে টাচ করব, তো এটা হয়ে যাবে কি? স্ল্যান্ট এজ, সরি স্ল্যান্ট হাইট। এখান থেকে নিয়ে এসে আমি এর মিড পয়েন্টে টাচ করে দিলাম, তো এটা হয়ে গেল স্ল্যান্ট হাইট। মিড পয়েন্টে টাচ করছে মানে স্ল্যান্ট হাইট, আর এর ভার্টেক্সে টাচ করছে মানে হচ্ছে এটার স্ল্যান্ট এজ। তাহলে আমরা এখানে যদি নাম দিয়ে দিই, এটার এ, বি, সি, ডি, এটা যদি পি হয় আর এটা যদি ই হয়, তাহলে আমরা বলতে পারি যে পিই একটা হচ্ছে স্ল্যান্ট হাইট আর পিসি হচ্ছে স্ল্যান্ট এজ। পিই হচ্ছে স্ল্যান্ট হাইট আর পিসি হচ্ছে স্ল্যান্ট এজ। একটা জিনিস সব সময় মনে রাখবে, স্ল্যান্ট হাইট যেটা হয়, স্ল্যান্ট হাইট তো যখন এই হাইটটা আমি ড্র করছি এইভাবে, এই হাইটটা যখন ড্র করছি এইভাবে, তো এই হাইটটা তো একটা 90 ডিগ্রি কোণ বানাচ্ছে। আর একটা ট্রায়াঙ্গেলের একটা কোণ 90 ডিগ্রির হয়ে গেলে নিশ্চয়ই আর বাকি কোণগুলো 90 ডিগ্রি ছোট হবে, তাহলে এখানে তো 90 ডিগ্রির কোণ তৈরি করতে পারবে না। কিন্তু এই হাইটটার সঙ্গে না ধরে, এই হাইটটাকে বাদ দিয়ে আমরা যদি একে এই বাহুটার সঙ্গে কম্পেয়ার করে দিই, এই বাহুটার সঙ্গে কম্পেয়ার করে দিই, তাহলে মনে রাখবে এ কিন্তু এই স্ল্যান্ট হাইট যেটা হয় সেটা সামনের দিকে তো 90 ডিগ্রির কোণ বানায় না, কারণ সেটা হাইট বানিয়ে দেয়। তাহলে একটা ট্রায়াঙ্গেলের একটা কোণই 90 ডিগ্রি হবে, সামনের দিকে কোনোভাবেই 90 ডিগ্রি কোণ বানানো সম্ভব নয়। কিন্তু এই বাহুটার সঙ্গে অলওয়েজ 90 ডিগ্রির কোণ ক্রিয়েট করে। তার মানে এই ট্রায়াঙ্গেলটার ক্ষেত্রে আমি পিইটাকে একটা হাইট বলতে পারি, লম্ব বলতে পারি।
কেন যেখানে 90 ডিগ্রির কোণ বানাবে সেটাই হচ্ছে তার পারপেন্ডিকুলার বা লম্ব। তাহলে আমরা বলতে পারি যে এই যে স্ল্যান্ট হাইটটা আছে, এই স্ল্যান্ট হাইটটা সামনের দিকে তো 90 ডিগ্রির কোণ বানায় না, এর সেই স্ল্যান্ট হাইটটা এর বাহুর সঙ্গে 90 ডিগ্রির কোণ বানিয়ে দেয়। তাহলে আমি এখান থেকেও বলতে পারি, কি বলতে পারি না, পিই এর স্কয়ার লম্ব স্কয়ার প্লাস ভূমির স্কয়ার। ভূমি যদি এ হয় তাহলে এটা মিড পয়েন্ট হলে কি হবে, এটা a/2 হবে। তাহলে লম্বর স্কয়ার মানে পিই এর স্কয়ার, আমি এখান থেকে বলতে পারি পিই এর স্কয়ার প্লাস ভূমির স্কয়ার মানে a/2 তার স্কয়ার ইকুয়াল টু কি হবে, অতিভুজ, এখানে পিসি অতিভুজের কাজ করছে, পিই জায়গায় আমি স্ল্যান্ট হাইট লিখতে পারি, ভালো হবে বুঝতে। স্ল্যান্ট হাইট স্কয়ার এল স্কয়ার, পিইটা মানে হচ্ছে এল, তাহলে এল স্কয়ার প্লাস a/2 স্কয়ার ইকুয়াল টু পিসি মানে হচ্ছে স্ল্যান্ট এজ, ইকুয়াল টু হচ্ছে স্ল্যান্ট এজের স্কয়ার। বাস এই তিনটে ফর্মুলা তোমরা মুখস্থ করে রাখবে, একদম মুখস্থ কি এটা বুঝে রাখবে ভালো করে। আশা করি এরপর থেকে তোমাদের স্কোয়ার বেস পিরামিড যদি আসে, এই ছবিটা তোমার চোখের মধ্যে জল জল করে ভাসবে, এই ছবিটা আর কোনো অসুবিধা হবে না আশা করি। যে কি বললাম, স্ল্যান্ট হাইটের স্কোয়ার প্লাস a/2 তার স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে স্ল্যান্ট এজের স্কোয়ার। এই তিনটে ফর্মুলা মোস্ট ইম্পর্টেন্ট ফর্মুলা। আমি তোমাদের বোঝানোর জন্য একটা এক্সাম্পল নিয়ে এসেছি, খুব সুন্দর কোশ্চেন, এই কোশ্চেনটা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। ভালো করে যদি কোশ্চেনটা পড়ো দেখতে পাবে কোশ্চেনটার মধ্যে কি লেখা আছে, বেস অফ এ পিরামিড ইজ ইন ফর্ম অফ এ স্কোয়ার। একটা পিরামিড আছে যার বেসটা একটা স্কোয়ার ফর্মে আছে, একটা স্কোয়ার ফর্মে আছে, এবং কি বলেছে, ইন হুইচ ডায়াগোনাল ইজ 10√2 সেন্টিমিটার, যার ডায়াগোনালটা হচ্ছে 10√2 সেন্টিমিটার। ইফ দ্য হাইট অফ দ্য পিরামিড ইজ 12 সেন্টিমিটার দেন ফাইন্ড দ্য ল্যাটারাল সারফেস এরিয়া। তাহলে আমি বুঝতে পারছি যে পিরামিডটা একটা স্কোয়ার বেস নিয়ে আছে, এর হাইটটা আমার কাছে দেওয়া আছে কত, 12, আর ডায়াগোনাল আমার কাছে দেওয়া আছে 10√2। আমাকে প্রথমে আমরা দেখব বার করতে কি বলেছে, ল্যাটারাল সারফেস এরিয়া। ফর্মুলা কি, ল্যাটারাল সারফেস এরিয়ার একদম ক্লাস শুরুতে আমি বললাম, ল্যাটারাল সারফেস এরিয়ার এরিয়া বার করার ফর্মুলা হচ্ছে 1/2 ইনটু পেরিমিটার অফ বেস ইনটু স্ল্যান্ট হাইট। প্রথমে আমার চাই পেরিমিটার, আমার চাই স্ল্যান্ট হাইট, এই দুটো জিনিস চাই, তবেই তো আমি ল্যাটারাল সারফেস এরিয়া বার করতে পারবো। তো প্রথমে আমার কাছে পেরিমিটার দরকার। পেরিমিটার মানে কি, চারটে বাহুর যোগফল। যদি চারটে বাহু এখানে স্কোয়ার, তার মানে চারটে বাহু সমান হবে এ হবে, তাহলে আমার একটা বাহু প্রথমে দরকার, 4 দিয়ে গুণ করবো, চারটে বাহু পেয়ে যাবো। আমার কাছে কি দেওয়া আছে, ডায়াগোনাল দেওয়া আছে, এখান থেকে আমাকে একটা বাহু বার করতে হবে, ডায়াগোনাল দেওয়া আছে, এখান থেকে আমাদের একটা বাহু বার করতে হবে। তাহলে আমরা 2Dটা যদি ভালো করে পড়ি, এই জন্য বললাম 2Dটা পড়া খুব জরুরি, কারণ 2Dটা যদি আমরা ভালো করে পড়ি আমরা দেখতে পাবো ডায়াগোনালের যে ফর্মুলাটা আছে, ডায়াগোনাল সমান √2 ইনটু সাইড, বা সাইডটাকে আমরা এই হিসাবে লিখি √2 ইনটু a। আমার কাছে ডায়াগোনাল 10√2 দেওয়া আছে, তাহলে আমি একটা অর বলতে পারি 10√2 সমানই